শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে জামাই স্বয়ং রাধারমণ জিউ ৩৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ষষ্ঠী উদযাপন। বাঙালির উৎসবের ক্যালেন্ডারে জামাই ষষ্ঠী একটি বিশেষ স্থান অধিকার করে থাকলেও শান্তিপুরের সুপ্রাচীন বড় গোস্বামী বাড়িতে এই উৎসব পালন করা হয় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। জামাই ষষ্ঠীর এই দিনে এখনকার মূল আকর্ষণ কোনো রক্ত মাংসের জামাই নয়, বরং স্বয়ং শ্রী রাধারমণ জিউ। বড় গোস্বামী বাড়িতে সদস্য অদ্রিপ গোস্বামীর বর্ণনা অনুযায়ী এই পুজোর পেছনে রয়েছে প্রায় ৩৫০ বছরের এক রোমাঞ্চকর ইতিহাস। একসময় বাড়ির রাধারমণ জিউ বিগ্রহটি চুরি হয়ে গিয়েছিল। পরবর্তীকালে বাড়ির যোচ্ছাবধূ ও প্রবীণরা কঠোর ব্রত পালনের মাধ্যমে সেই বিগ্রহ পুনরুদ্ধার করেন। অদ্রিপ জানান, পরিবারের পূর্বপুরুষেরা ভাগবত পুরাণ পাঠ করে উপলব্ধি করেন যে শ্রী রাধিকার সান্নিধ্যের অভাবেই রাধারমণ জিউ বিগ্রহটি হয়তো অন্তর্হিত হয়ে কষ্ট পাচ্ছিলেন। সেই সংকট কাটাতে ও সংসারে পূর্ণতা আনতে অষ্টধাতু শ্রী রাধিকা বিগ্রহ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে রাধারমণের পাশে স্থাপন করে মিলন ঘটানো হয়। অদ্রিপ গোস্বামী ব্যাখ্যা করেন, এই পূজাটি সাধারণ রাধাকৃষ্ণ পূজার চেয়ে আলাদা। পরিবারের সদস্যের বিশ্বাস, কলিযুগে তারা যেন রাধাকৃষ্ণের বিবাহের দায়িত্ব নিয়েছিলেন, যা আগের যুগে বা দাপর যুগে হয়নি। যেহেতু এই বিগ্রহ বাড়ির অংশ, তাই তাকে লৌকিক জামাই মনে করেন পরিবারের সদস্যরা। জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম পালন করেন। জামাই ষষ্ঠীর দিনে পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে জামাইয়ের জন্য নির্দিষ্ট রীতিগুলো মেনে চলেন। পরিবারের সদস্যরা জামাইয়ের ন্যায় রাধারমণ জিউর জন্য হাতে পাখা দিয়ে করেন এবং তাকে হাওয়া করেন। জামাইয়ের জন্য থালা সাজিয়ে প্রসাদ নিয়ে যাওয়ার রেওয়াজ এখন সুদীর্ঘকালের। কালের বিবর্তনে পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে এই উৎসব এখন বড় গোস্বামীর বাড়ি একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় উৎসবে পরিণত হয়েছে। অদ্রিপ গোস্বামীর কথায় আজকের দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বাংলার নিজস্ব ঐতিহ্য ও বৈষ্ণব সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। শান্তিপুরের এই অনন্য জামাই ষষ্ঠী দেখার আমন্ত্রণ জানিয়ে অদ্রিপ জানান, ভবিষ্যতেও তারা এই ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষত আমাদের বাড়ির যে বড় গোস্বামী বাড়ি রাধারমণ জিউ, তার সঙ্গে রয়েছেন শ্রীমতী। এনাদের বিশেষ একটি উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। শান্তিপুরে আর সম্ভবত কোনো আর একটি বাড়িতে সম্ভবত শুনেছি হয়। এই অনুষ্ঠানটার বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়ির যে রাধারমণ জিউ, একসময় সেই রাধারমণ জিউ অন্তর্হিত হয়ে যান, অর্থাৎ চুরি হয়ে যায়। তারপর তাকে বাড়ির জ্যেষ্ঠা বধূরা বিশেষ ব্রতের মাধ্যমে, তাৎক্ষণিক ব্রতের মাধ্যমে খুঁজে পান এবং তাকে ফিরিয়ে আনেন। আনার পর বাড়ির পূর্বপুরুষেরা ভাগবত পুরাণ ঘেঁটে দেখেন আমাদের বাড়ি যে বিশেষ কোনো কারণে হয়তো রাধারমণ অন্তর্হিত হয়েছে। সবাই অনুমান করেন যে সঙ্গে শ্রী রাধিকা নেই, তাই একা আছেন বলে হয়তো কষ্ট পাচ্ছেন। আমরা সবাই যুগলে সংসার করছি, উনি নেই। তাই তখন শ্রী রাধিকাকে আনার একটি পরিকল্পনা নেওয়া হয়। অষ্টধাতু শ্রী রাধিকা মূর্তি তৈরি হয় এবং আমাদেরই বড় গোস্বামী বাড়ির একটি অংশ। তারা সেটা কত বছর আগে? সেটা প্রায় ৩৫০ বছর আগে। এই ৩৫০ বছর আগে তারা আমাদের বাড়ির একটি অংশ ডিসিশন নেয় যে তারা শ্রী রাধিকা অষ্টধাতুর মূর্তি তৈরি করবে এবং করে সেই আমাদের রাধারমণের সঙ্গে যুগল মিলন ঘটাবে। এইভাবে তারা একটি শ্রী রাধিকার মূর্তি তৈরি করে এবং শ্রী রাধারমণের সঙ্গে যুগল মিলন ঘটায়। কিন্তু এখানে বিশেষ বিষয়টি হলো, এমনি যুগল মিলন তো সব রাধাকৃষ্ণ মূর্তি মন্দিরে থাকে। আমাদের বাড়িতে সবাই অনুমান করেন যে কলিযুগে আমরা এসে রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছি, যেটা আগের যুগে হয়নি, তারপরে হয়নি। এবং এই বিবাহ অনুষ্ঠানকে ঘিরে শান্তিপুরে একটি বিশেষ অনুষ্ঠান আছে, আপনারা সবাই জানেন, রাস উৎসবের সূচনা ঘটে এর মাধ্যমে। কিন্তু আর একটা বিশেষ ঘটনা হয়, যেহেতু আমরা বিবাহ দিয়েছি মনে করি লৌকিক বিবাহ অন্তত, সেই হিসেবে আমাদের বাড়িরই একটা অংশের জামাই হয়ে পড়েন রাধারমণ। তারা তখন একটি বিশেষ সিদ্ধান্ত নেন যে তারা জামাই ষষ্ঠী করবেন, যেহেতু তারা শ্রী রাধিকার বাড়ি। এবং সত্যি যারা শ্রী রাধিকার মন্দির তৈরি করেছিলেন, মূর্তি তৈরি করেছেন, তাদের বাড়িতে শ্রী রাধিকার বাড়ি বলে একটি পুরনো বাড়ি মন্দির ছিল। সেটি এখন ভগ্ন, প্রায় নিঃশেষ হয়ে গেছে বললে চলে। কিছু নিদর্শন, সূক্ষ্ম নিদর্শন হয়তো পড়ে আছে। তো তারা প্রতি বছর উদ্যোগ নিয়ে খুব ছোটভাবে তখনকার থেকে একটি জামাই ষষ্ঠী অনুষ্ঠানের সূচনা করেন। দিনে দিনে কলেবর বৃদ্ধি পেয়েছে, আমাদের পরিবেশ বদলেছে, যার ফলে এখন সেই জামাই ষষ্ঠী উৎসব আমাদের বাড়ির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এবং সবাই মিলেমিশে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওই বাড়ির যারা এখনো পরবর্তী জেনারেশন রয়েছে, তারা একদম জামাইয়ের মতো পাখা তৈরি করে থালা সাজিয়ে প্রসাদ নিয়ে গিয়ে হাওয়া দেওয়া রাধারমণকে, সেই দিনের জন্য রাধারমণ তাদের জামাই, সেই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে তারা পরিচালনা। জামাই ষষ্ঠীর যে নিয়ম কানুন গুলো রয়েছে, জামাইকে যেভাবে বরণ করা হয়